হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। তো বসার সময় তো তোমাদের সঙ্গে আর কাজ কাম শেয়ার করিনি, তো ঘরের কাজগুলোই শেয়ার করি। তো আজকে আমি এটা মুছবো, কারণ ভীষণ ধুলোবালি পড়েছে এগুলো, আর সাদা জিনিস দেখে র্যাকের এই ডাংটিগুলো সাদা। তো সাদার জন্য খুব খারাপ লাগে দেখতে। তো 1 2 3 4 5 6, তো আমি সব খুলে নিয়েছি। তো চলো মুছতে শুরু করি। তো আমার ছেলের একটা আমি বাদ দেওয়া প্যান্ট নিয়েছি, কারণ প্যান্ট পরে না, ওই জন্য বাদ দেওয়াগুলো আমি ফেলে দিই বা কোনো মোছার কাজে লাগাই। তো চলো ঝটপট আমি মুছে নিই। তো আমার প্রায় মোছা হয়ে গেছে, দেখো সব মুছে নিয়েছে। আর এই নিচরটা খালি আছে, এটা মুছে নেবো। আর কারেন্টও নেই জানো, বর্ষার সময় কারেন্ট না থাকলে এক জ্বালা, ভীষণ অসুবিধা হয়। একদিকে ঘর বাড়ি মানে মুছলে শুকায় না, একদিকে জামা কাপড় শুকায় না, ফোন চার্জ না থাকলে ভীষণ অসুবিধা। লাইট টাইট বাড়তে থাকলে লাইট তো লাগে সবার বাড়িতে। তো দেখো, আমার ছেলে তো এখন বাড়ি নেই, আমার লাইটের কোনো দরকার লাগে না, কারণ একটু মশা মাছি মানে লাগে, বো বো করে, কানের গোড়া এইসবগুলো আমার একদম ভালো লাগে না। মশারি টাঙিয়ে নিই। আর পাখা ছাড়া আমি ঘুমাতে পারি না। ওই যে বাইরের ঘুঘরো ডাকে না, ঘুঘরো ডাকে, তারপরে চিৎ করে ছিটি পোকা কি আওয়াজ করে, তো ওগুলো আমার কানে আসলে আমার বিশাল বিরক্ত লাগে। আমি ওই জন্য পাখা চালিয়ে ঘুমাই। তো দেখো, আমি এখন ভয়ে জবাব দিচ্ছি, তাও বাইরেটা ঘুঘরো পোকা ডাকছে। দেখেছো কত বদমাইশ, বলতে বলতে ও ডাকা শুরু করে দিয়েছে। তো চলো, আমার মোচা হয়ে গেছে, সব আমি ঢুকিয়ে দিয়েছি। এবার এখানে ধুলোবালি পড়েছে, তো আমি এটা কি করব, চলো একটু মুছে নিই। তো চলো মুছে নিই। দেখো, বৃষ্টি এসেছে, আবার বাইরে বৃষ্টি পড়ছে। তো আমি তাড়াতাড়ি করে মানে বালতিতে করে পানি নিয়ে চলে আসলাম। তো চলো ঘর মুছে নিই। ঘর মুছতে মুছতে তোমাদের সঙ্গে গল্প করি। তো তোমাদের দাদা হয়তো কাজে গেছে, এখনো তো বাড়ি আসেনি। আর আজকে কি রান্না করব জানি না, বিরক্ত লাগছে জানো। এ রান্না রান্না করে আমার খুব বিরক্ত লাগে। যে জোগাড় থাকে তো তাড়াতাড়ি রান্না করে ফেলে, কোনো ঝামেলা নেই। আর এখানে কি বলতো, আমার বাবার বাড়িতে শুক্রবারে আর সোমবারে একটা বাজার বসে, আওয়াল সিদ্ধি বাজার বসে। তো ওখান থেকে আমার বাবা বাজার টাজার সব করে আনে, আমার মায়ের মানে দোকানে যেতে হয় না সেরকম। আর ওখানে একটা অভ্যাস, কি সুন্দর হাতের গড়ায় সব জিনিস পেয়ে যায়। আর এখানে বাজার টাজার নেই, যে বাজারে যেতে হলে চাকদায় বাজারে যেতে হবে, তা কোনো বারের ঠিক নেই, কি সোমবার কি মঙ্গলবার এখানে বাজার বসে না সেরকম। তো এখান থেকে ওখান থেকে নিয়ে আসতে। আর এখানে আমি দেখেছি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরের বউদের দোকান করতে হয়, দোকানে যেতে হয়। তো এইসবগুলো আমার ভীষণ খারাপ লাগে, কারণ আমাদের ওখানে কেউ কোনো বউ দোকানে যাবে না। কেমন দোকানে যাবে, ওই কোনো একটা জিনিসের টুকটাক দরকার লাগবে তখন দোকানে যায়। আর আমাদের এখানে ভীষণ অসুবিধা, মানে এ টু জেড সব কেনা। আমাদের তো কেনা, পানি থেকে পুরো সব কিছু কেনা, চাল ডাল তেল মশলা সব কিছু কেনা। আর তোমাদের দাদাভাই একলা কাজ করে, কাজ করে পেরে ওঠে না, তোর ভীষণ কষ্ট হয়। আমি মাঝে মাঝে দেখেছো আমি ফুলও গাঁথি। তো ফুল গাঁথলে আর কত টাকা হবে, আমি যদি 1 কুড়ি ফুল গাঁথি ওটাতে 10টা টাকা দেয়। তো 10টা টাকা দিলে আমার ছেলের খাওয়ার খেতে ফুরিয়ে যায়। আবার এক একজনা বলে, কত টাকার ফুল গেঁথেছো, গয়না করবে নাকি? তো কারেন্ট নেই, দেখো ঘর অন্ধকার, আমি ওই ধারে পর্দা দিয়ে দিয়েছি। তো চলো বাইরে দেখো কত অন্ধকার, দেখেছো? মনে হচ্ছে ওই বৃষ্টি আসলে এরকম মনে হচ্ছে। তো তোমাদের দাদা ভাই বলতে বলতে বাড়ি চলে এসেছে। আর আমার ঘর মোছা হয়ে গেছে, শুকিয়েও গেছে। তো চারটে দেখেছো বেগুনগুলোর অবস্থা, দেখেছো শুকিয়ে গেছে, দোকান থেকে বেগুন নিয়ে এসেছে। আমি তোমাদের সঙ্গে বলছি না যে কোনো বাজার ঘাট নেই এদিকে। তো মুরগির গাড়িতে যাই, জানো মনে হয় মুরগি দিতে নেমেছিল বাজারে। তো মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ নিয়ে এসেছে আর ডিম এনেছে। আমার মাছের থেকে আমার ডিমটা ভালো লাগে বেশি, এটাই আমার ভালো। আর একটা জিনিস খারাপ, আমার ছেলে বাড়ি নেই। আমার ছেলে বাড়ি থাকলে কত আনন্দ করতো, মাছ দিয়ে ভাত খেত, তো আমারও ভালো লাগতো। তো আমি তো মা, আমাদের একটু ভালো লাগে না জানো আমার ছেলেকে ছেড়ে থাকতে। তো আমরা সামনের রবিবারে যাব, আমি যাব, আমার শ্বশুর যাবে, আমার শাশুড়ি যাবে, তো আমরা সবাই যাব। তো আমি রান্না করতে চলে আসলাম। তো দেখো আমি মাছ ভাজছি,
আমি 4 পিস নিয়েছি আর মানে 4 পিস রেখে দিয়েছি, কারণ সব একসাথে খেলে হবে না, কারণ আমরা গরিব, আমাদের একটু ভেবেচিন্তে খেতে হয়। অত টাকা নেই, আমরা আলাদা, আমাদের জানো ভীষণ কষ্ট হয়। একটা কাজ মানে একটা লোক কাজ করে, আর ওই একটা লোকের উপরে অতটা প্রেশার জানো, মানে ওষুধ, জামা কাপড়, খাওয়া খরচা, কারেন্ট বিল, তারপর পানি, চাল ডাল সমস্ত জিনিস কেনা, মানে সব কিছু কেনা, আমাদের ভীষণ কষ্ট হয় জানো। আমার বাবার বাড়ি থেকেও আমাদের মানে কিছু দিয়ে যায়, যখন আমার মা আসে বা আমার বাবা আসে বা আমার বোন আসে, তোরা দিয়ে যায়। তো দেখো আমার মাছের ডিম সব ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ আছে, আর এখানে আমি অল্প করে আলু কেটে নিয়েছি। তো বেশি করে আলু কাটলে তরকারি নষ্ট হয়, তো যদি আলু বাঁচে তো পরে তো আমাদের আবার দোকান করতে হবে না, তো পরে ওটা আমি রান্না করে নেব। তো একদিনের, তো আজকে আমি মাছ দিয়ে বেগুন দিয়ে করবো, আর ওই ডিমগুলো ভাজবো, হয়ে যাবে। আর একটা জিনিস আছে, তো ফ্রিজে আমি বেশি নয় 2 টুকরো মাংস রেখেছিলাম, তো আমার ছেলের জন্য, ছেলে তো বাড়ি নেই, আমি ওটা পকোড়া করেছি, বেশ খেতেও দারুণ লেগেছে জানো। আর এই দেখো এখানে আমার রান্না হয়ে গেছে, বক বক করতে করতে তোমাদের সঙ্গে। এখানে বেগুন আছে, এখানে মাছ দিয়ে বেগুন দিয়ে, এখানে 4 পিস মাছ আছে, আর এখানে মাছের ডিম ছিল, বলছে না আমার মাছের ডিম হেবি পছন্দ, তো আমি খুব ভালোবাসি। আর এই যে দেখুন পকোড়া করেছিলাম ছোট ছোট পিস, মানে মাংস ছোট ছোট, তো আমি খেয়ে নিয়েছি আর ডিমও খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই বলছে তোমার জন্য এনেছিলাম, তো তুমি খাও, তোমাদের দাদাভাই দিচ্ছিলাম ডিম, তো ও খায়নি। আর দেখো আমার একটা পার্সেল চলে এসেছে, প্রেসার কুকার, তো এটা আমার ছিল না। তো কেমন হয়েছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো দেখো এটা হচ্ছে 3 লিটারের, তোমার দাদাভাই বলছে 3 লিটারের, আর এটা হচ্ছে 2 লিটারের। তো ছোটটা আমার ছেলের জন্য খিচুড়ি বানাবো, আর ওটা মাঝে সাঝে মাংসের জন্য। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও নি। ওটা নিয়েছে 928 টাকা, 28, 928 টাকা। তো 3 টাকাটা ওরা নিয়েছে, আমি তোমাদের দাদার বললাম দিতে হবে না, তো ওরা বাবা 1 টাকাও ছাড়ে না, এক একজন আবার নেয় না, আবার এক একজন বাবা না দিলে কেমন করে। তো আমি তো লাগাতেই পারছিলাম না ঢাকনাটা, তোমাদের দাদাভাই আমাকে শিখালো, তো এটা অন্য টাইপের জানো, তো তারপরে আমি শিখে গেছি। তো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দাও। এই দেখো আমার অনেকটা ফুল আছে, গাঁথতে হবে, না গাঁথলে তো অসুবিধা, কারণ দুটো টাকা পাবো না হাতে। তো তোমাদের দাদাভাই ওখানে বসে আছে, চলো ফুল গাঁথতে।